যখন একজন মানুষ বৎকার মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তার রূহ বারবার চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, ভাই আমারে কবরে দিস না, আমাকে অন্ধকারে দিস না, আমি একা থাকতে পারবো না, একা সেই যাত্রায়, লম্বা যাত্রায় আমি যেতে পারবো না। সে চিল্লাতে থাকে, শোনার মতো কান আপনার আমার হয় না। আপনার আপনজনেরাই আপনাকে কোমরের মধ্যে গামছা বেঁধে, দুইজন নিচে থাকবে, হাতটা দিবে, দুইজনে কোমরের মধ্যে ধরবে, দুইজনে পা মাথা ধরে আস্তে আস্তে নামানো হবে। চিৎকার দিতে থাকে সেই সময় মৃত্যু ব্যক্তিরা, যখন রুহগুলো চিৎকার দিতে থাকে, ভাই আমাকে নামাইস না, আমি পারবো না থাকতে, কবরের মধ্যে থাকতে পারবো না। কে শুনে কার কথা? ভালোবাসা যতই হোক, শরীর থেকে গন্ধ শুরু হলে ভালোবাসা তো আর ভালোবাসার জায়গায় থাকবে না। এটাই তো বাস্তবতা। সেজন্য কবরের মধ্যে যখন আপনার দেহটা মাটি স্পর্শ করবে, আপনার চতুর্পাশ থেকে যখন অন্ধকার হতে থাকবে, আপনি আমি তখনই বুঝতে পারবো আসলে আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই, আপন বলতে পৃথিবীতে কেউ নাই। সবাই শুধু সাময়িক চলার একটা নাম মাত্র, সবই সাময়িক একটা চলার বাহানা মাত্র। পরিচয় দিব কি এই মেয়েটাকে? সেজন্য বলে যে এটা স্বামী, এটা স্ত্রী। পরিচয় দিব কি এই ছেলে মেয়ের? তখন উত্তর দেয় এটা আমার বড় ছেলে, এটা আমার বড় মেয়ে। সামান্য একটা পরিচয় মাত্র। মনে রাখবেন, আর বান্দাদের কোনো পরিচয় হয় না। বান্দাদের শুধু একটাই পরিচয়, প্রত্যেকটা মানুষের শুধু একটাই পরিচয়, সেটা হচ্ছে রবের বান্দা আর নবী মুস্তাফার উম্মত। যেখানেই জানাজা হয় যাওয়ার চেষ্টা করবেন, যার জানাজাই হোক, চিনেন না চিনেন, যাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনার জানা মতে কেউ যদি ভূমিদস্যু হয়, মানুষের জায়গা দখলকারী, 2 নম্বরে টাকা কামানেওয়ালা যদি হয়, জুলুমকারী যদি কেউ হয়, তার জানাজা একটু ভালো আগে আগে যাবেন। কেন যাবেন জানেন? শুধু নিজে প্র্যাকটিক্যালি দেখার জন্য যে মানুষটা এতটা দলিল জায়গা দখল করেছে, আজকে তার জানাজা খাটিয়ে যাওয়ার সময় তার ডান হাতও খালি, বাম হাতও খালি, ডান হাতও খালি, বাম হাতও খালি। যে জায়গা দখল করেছে ওনার জানাজায় সেই দৃশ্যটা একটু দেখার চেষ্টা করবেন। আর যে মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর জুলুম করেছে, আজকে সে যে কত অসহায় হয়ে শুয়ে আছে, সেই জিনিসটা একটু দেখতে যান। আর যে মানুষকে টাকা মেরে খেয়েছে অন্যায়ভাবে, তাকে একটু দেখতে যান। দেখবেন তার ওই কাপড়ের মধ্যে কোনো, কাফনের মধ্যে কোনো পকেট নাই, চেকগুলা বাড়িতে, টাকা বাড়িতে, স্বর্ণ বাড়িতে, একদম খালি হাতে যাচ্ছে। ওই জিনিসটা দেখা মানে একটা বড় শিক্ষা। সেটা কি? এত বড় পাওয়ারফুল মানুষও আজকে যেই খাটে, জমি দখলকারী যেই খাটে, টাকা লুণ্ঠনকারী যেই খাটে, একটা গরিবও আজকে সেই খাটে, গরিবও সেই খাটে। গরিব টাকাহীনভাবে দুনিয়াতে গেছে, তার যেই অবস্থা, কোটিপতিরও আজকে খাটিয়ার মধ্যে কি অবস্থা। এটা নিজেকে দেখানো, নিজেকে বোঝানো, নিজের মনের লোভের আত্মাকে মেরে ফেলা। দেখ দেখ দেখ, লোভ করো তে কিছু নিতে পারে নাই, তুইও নিতে পারবি না। সুতরাং আল্লাহ এবং নবীর পথে চল, তাহলে দুনিয়াতে কিছু না পেলেও অন্তত আখিরাতে ইজ্জত পাবি, শান্তি পাবি, প্রশান্তি পাবি, রবের দয়ায় জান্নাত পেয়ে যাবি। সুবহান। আজকে নিজের ছেলে মেয়েরাও জায়গা ব্যবহার করতে বলেন না রে ভাই, নিজের ছেলে মেয়েরা জায়গাগুলা ব্যবহার করতে পারে? কে কোন দিকে খাইয়ে ফেলছে? কোন সম্পত্তি দামি জানেন? শুনেন, আল্লাহর কাছে সবসময় বলবেন, আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে দাও, আমার সন্তানকে দাও, আমার পরিবারকে দিও, যে সম্পত্তি পেলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাতও পাততে হবে না, তোমাকেও ভুলে যাওয়া যাবে না। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে, আমার বংশধরকে দিও, যে সম্পত্তিটা পেলে তোমার দরবারে শুকরিয়ার নামাজও বাড়াই দিব, মানুষের উপর দয়ার হাতটাও বাড়াই দিব। আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও না, যে সম্পত্তিটা পেলে তোমাকে ভুলে যাব, তোমার নবীকে ভুলে যাব, ইবাদতের কথা ভুলে যাব, অহংকারী হব, হিংসুক হব। আল্লাহ সেই সম্পত্তি দিও না, যে সম্পত্তি পেলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখেরাতেও লাঞ্ছনা। ওই সম্পত্তি দিও না, অতটুক দাও যতটুক পেলে মাথা উঁচু করে দুনিয়ার সামনে বাঁচতে পারবো, আর সময়ে সময়ে নামাজের মাধ্যমে তোমার দরবারে মাথা ঝুঁকায়ে সিজদা দিতে পারবো। এটা হচ্ছে সম্পদ। জোরে বলেন।